আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন মজার পিঠা। সেটা হলো ডালের পিঠা। মুসুরি ডাল দিয়ে খুব সহজেই কিভাবে এই পিঠাটা তৈরি করা যায় চলুন দেখে নিই। আমি এখানে মুসুর ডাল নিয়েছি আর ডালটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। ডালটা যখন ফুলে যাবে তখন আমি ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ডালটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটি। পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা। এই পিঠাটা অনেকেই হয়তো চিনেন না বা খাননি, আমি নিজেও এই পিঠাটা চিনতাম না। এটা সিলেট এলাকায় খুবই জনপ্রিয়। আমি ওইখানেই দেখেছি এই ডালের পিঠাটা আর ওইখান থেকেই শিখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ আর হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। হলুদ গুঁড়াটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দিব। আর ডালটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। চুলার আঁচটা একদম লোতে রেখে এই ডালটা ভেজে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে আমি আর একটু নেড়ে নিব। হালকা করে নাড়তে হবে ডালটা যাতে ভেঙে না যায়। আর ডালের পিঠার ডালটা কিন্তু আস্তই থাকতে হবে, ডালটা যেন গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর ডালটা যদি গলে যায় তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কাঁচামরিচটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব যাতে কাঁচামরিচের ফ্লেভারটা ডালের সাথে মিশে যায়। ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন একটা ঢাকনা দিয়ে নামিয়ে নিব। এখন আমি পিঠার কাইটা তৈরি করে নিব। আমি এর মধ্যে পানি দিলাম 2 কাপ, লবণ দিলাম পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে পানিটা যখন বলক আসবে তখন আমি এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিলাম 2 কাপ আর ময়দা দিয়ে দিলাম 1 কাপের মতো। দিয়ে আমি একটা কাঠি দিয়ে মাঝখানটা একটু ফুটো করে দিলাম যাতে কাইটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। এর ভিতরে কাইটা আমার সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা তুলে একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিব যাতে পানির সাথে সবগুলা ময়দা এবং চাউলের গুঁড়া ভালোভাবে মিক্সড হয়ে যায়। এভাবে ভালো করে নেড়ে আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে দিব আরও 2 মিনিটের মতো। 2 মিনিট ভাপে রাখার কারণে কিন্তু আমার কাইটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, কাইটা যখন হালকা ঠান্ডা হবে তখন আমি একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে মেখে নিব। আর এই কাইটা কিন্তু ভালো করে মাখতে হবে যাতে পিঠাগুলা বানানোর সময় পিঠাগুলা ভেঙে না যায়। কাইটা যত ভালো করে মাখা হবে তত পিঠাটাও কিন্তু সুন্দর হবে। মাখা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাগুলা বানানোর সময় সাথে সাথেই ফেটে যাবে আর ভাজার সময় দেখা যাবে এগুলা ভেঙে সব তেলের সাথে মিশে গেছে। আমি এভাবে কাইটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি বড় বড় করে রুটির মতো করে বেলে নিব। আমি কিন্তু এর মধ্যে তেল বা ময়দা কোনোটাই দেই নেই, এমনি কিন্তু রুটিটা বেলা যাবে। এভাবে যখন রুটি বেলা হয়ে যাবে তখন আমি একটা গ্লাসের মাধ্যমে এরকম ছোট করে গোল গোল করে কেটে নেব রুটিগুলা। আমি গোল করে পিঠাগুলা বানাবো তাই এরকমভাবে গোল করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে অন্য সাজ বা নারকেল পুলির মতো পিঠাগুলা বানানো যায়, এভাবেও বানাতে পারেন। আমি একটা রুটির উপরে ডাল দিয়ে আরেকটা রুটি দিয়ে জোড়া লাগিয়ে এভাবে সাইড দিয়ে মুড়িয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। খুব সহজেই এই পিঠাগুলা কিন্তু বানানো যায়। পিঠাগুলা বানানোর সাথে সাথে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে, নয়তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি পিঠাগুলা ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন এরকমভাবে পিঠাগুলা দিয়ে দিব। পিঠাটা এক সাইড হয়ে গেলে উল্টিয়ে আরেক সাইড ভেজে নিব। এই পিঠাটা কিন্তু যদি হালকা করে ভেজে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু কয়েকদিন রেখে খেতে পারবেন। আমি এভাবে সবগুলা পিঠা ভেজে নিব।
এই পিঠাটা কিন্তু ধনেপাতা ভর্তা বা সস দিয়েও খাওয়া যায়, যেভাবেই খান সেভাবেই কিন্তু খুবই ভালো লাগবে। আমি পিঠাগুলা মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে সাজিয়ে নিলাম। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।